আম গাছে খাওয়ার প্রয়োগ। আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে যখনই গাছগুলিতে আম ধরে শেষ, সঙ্গে সঙ্গে গাছে একটি খাবার প্রয়োগ করার কথা বলেছিলাম। যারা যারা সেই খাবারটি প্রয়োগ করেছেন আশা করি তাদের প্রত্যেকের গাছে নতুন ডাল বেরিয়ে গেছে, গাছ অনেক ঝাড় হয়ে গেছে এবং এইগুলি কিন্তু পরিষ্কার হবে। আর যারা এখনো প্রয়োগ করেননি তাদের গাছ কিন্তু অনেকটা স্লোলি চলবে এবং তাদের গাছে কিন্তু চট করে কিন্তু ডাল বের হবে না। তার একটা জলজান্ত উদাহরণ আমি আপনাদের দেবো। আমার যে ব্যানানা ম্যাঙ্গো গাছটি রয়েছে সেই গাছটি অনেক লেটে এই গাছের ফলটি পেকেছে, আর বাকি যে গাছগুলি রয়েছে সেই গাছগুলো অনেক আগে হয়েছে। যখনই ফল ঝরে গেছে সঙ্গে সঙ্গে আমি খাবার দিয়ে দিয়েছি। আর এই গাছটিতে ফল অনেক লেটে ঝরেছে, তার জন্য আমি লেটে খাবার প্রয়োগ করে এখনো পর্যন্ত খাবার প্রয়োগ করিনি। জাস্ট এটা দেখার জন্য যে দুটোর মধ্যে ডিফারেন্স কি হচ্ছে। তো দুটোর মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স। যে গাছগুলিতে আমি খাবার প্রয়োগ করে ফেলেছিলাম আম ঝরার সঙ্গে সঙ্গে সেই সমস্ত গাছে কিন্তু নতুন পাতা বেরিয়ে গেছে, গাছের ডাল প্রচুর বেরিয়ে গেছে। যে গাছগুলি আমার মানে কি বলবো নামডগমা ম্যাঙ্গো একটা সিঙ্গেল ডাল ছিল সেখানে কিন্তু 3টে 4টে করে ডাল, আরো নতুন নতুন ডাল বেরোনো শুরু হচ্ছে, সেটাও বোঝা যাচ্ছে। কিন্তু যেটা আমার কোন রকম কোনো খাবার প্রয়োগ করা হয়নি সেই গাছের ডালের সংখ্যা কিন্তু অনেক কম এবং অনেক স্লো। এই বিষয়টা কিন্তু একদম পরিষ্কার প্রমাণিত যে গাছে যদি টাইম মতো খাবার প্রয়োগ করা যায় তাহলে কিন্তু হয়। কিন্তু যারা এখনো প্রয়োগ করেনি তারা এই সময় এসে কিন্তু অবশ্যই আপনারা প্রয়োগ করে ফেলুন। আর প্রয়োগ করার সারের কথা আমি আগেও বলেছিলাম যে আপনারা 2 মুঠো মতো হাড় গুঁড়ো নিয়ে নেবে, 2 মুঠো মতো আপনারা ভার্মি কম্পোস্ট এবং বা গোবর সার আপনারা নিয়ে নেবেন। তার মধ্যে 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, এই দিয়ে আর একটু নিমখোল দিয়ে একটা খাবার তৈরি করে গাছের গোড়াতে অন্তত আপাতত দিয়ে দিন। এখনো যারা দেননি তারা এই সময় দিয়ে দিন। আর যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে একটু ওয়েট করুন, একটু রোদ উঠলে মাটিটি একটু শুকিয়ে আসলে তখন দিলে বেশ ভালো হয়। আর খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে কিন্তু একটু হলেও কিন্তু গাছটা স্টপ হবে বা ঝিমিয়ে যাওয়ার মতো একটা প্রবণতা দেখা দিতে পারে, তাতে ভয় পাবার কোনো কিছু নেই। এখন যাদের নতুন পাতা বেরিয়ে গেছে তাদের কিন্তু বেশ কিছু সমস্যাও দেখা দিবে। সমস্যাটা কি, নতুন পাতাকে কিন্তু এক ধরনের পোকা কাটতে শুরু করবে এবং কেটে কেটে সেই পাতাগুলি সম্পূর্ণরূপে ঝরিয়ে দিবে। আমার ক্ষেত্রেও সেটা হয়েছে, কারণ কখনো কখনো ওভার কনফিডেন্স আমিও হয়ে যাই যে দেখি না কি হয়, যার ফলে কিন্তু আমার নামডগমাই ম্যাঙ্গোর সমস্ত পাতা কেটে দিয়েছে। যখনই এটা ঘটেছে আমি দেখেছি কেটে দিয়েছে, তারপর আমি এখানটায় স্প্রে করেছি সিম্পল একটি স্প্রে, যেটা সুপার কিলার বলা হয়। সুপার কিলার 1 লিটার জলে 2 ml গুলে নিয়ে সমস্ত গাছে স্প্রে করে দেওয়ার পর যে এই গাছটি ধরেছিল সেই গাছটি যে পর্যন্ত হয়েছিল সে পর্যন্ত স্টপ হয়ে গেছে। আরো নতুন নতুন যে সমস্ত গাছগুলি ছিল সেই গাছগুলিও ধরাটা স্টপ হয়েছে আর নতুন নতুন পাতা ছাড়তে শুরু করেছে। যেহেতু নতুন নতুন ডাল বেরিয়ে গেছে, নতুন নতুন পাতা বেরিয়েছে, এখানে তো আম গাছে আরেকটি সময় চলে এসেছে, সেটা হচ্ছে গ্রাফটিং। তো এখন নতুন নতুন গ্রাফটিং পদ্ধতি, এবছর আপনাদের একটা সম্পূর্ণ নতুন গ্রাফটিং শেখাবো, যে গ্রাফটিংটি আপনারা প্রত্যেকে করতে পারবেন এবং আপনাদের চিন্তাভাবনার বাইরে সেই গ্রাফটিংটি একদম ইউটিউবে প্রথমবার আমরা দেবো এবং খুব সহজভাবে সেই গ্রাফটিংটি করা যায় এবং যেটি দেখার মতো হবে। আর সেই গ্রাফটিং সত্যি বলছি এমন কোনো কেউ নেই যে পারবে না, আর কারোর গ্রাফটিং মিস হবে না, যেটা সবাই প্রত্যেকে বলে মিস হয়। এবার আপনারা নামি দামি মিয়াজাকি থেকে শুরু করে যে কোনো গাছের গ্রাফটিং কিন্তু পদ্ধতিতে করতে পারবেন, কারোর গ্রাফটিং মিস হবে না, তার গ্যারান্টি আমি দেবো। এবার গাছগুলি যে পাতাগুলি ছিল সেই পাতাগুলিতে স্প্রে হয়ে গেল। এবার গাছে কিন্তু অবশ্যই আপনাকে একটা দিন ভালো দেখে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিতে হবে। এবার এই সমস্ত ডালগুলি যখন নতুন নতুন ডাল বের হবে সেই সমস্ত ডালগুলিকে যদি আপনারা মনে করেন যে আপনার পিঞ্চিং করবো, তো পিঞ্চিং করে দিতে পারেন, তাহলে আবার নতুন নতুন ডাল বের হবে। আর গাছের খাবারটি এই সময় যেহেতু এর আগে দিয়েছেন, আবার ঠিক মানে এরপরে আপনারা আগস্ট মাসের শেষের দিকে আরেকবার কিন্তু আম গাছে একই রকম খাবার আপনার প্রয়োগ করুন, তাহলে গাছের গ্রোথ অনেক বেশি হবে, ডাল বেশি হবে এবং পরবর্তীতে কিন্তু অনেক পরিমাণে আপনারা আম পাবেন। আর আগস্টে অ্যাপ্লাই করে দিলে আবার কিন্তু আপনারা জানুয়ারির শেষের দিকে, ফেব্রুয়ারির দিকে তখন আরেকবার, বা জানুয়ারিতেই আপনারা দিয়ে দিলে খুব ভালো, এই খাবারটি আরেকবার দিয়ে দেবেন। তারপরে আর কোনো খাবার দিতে হবে না, একবারে মুকুল আর আম আপনারা অপেক্ষা করবেন। আর ডালের সংখ্যা দেখবেন প্রচুর বেড়ে গেছে। আর প্রত্যেকে যাদের অনেক বড় গাছ হয়ে গেছে, পটেরটা আর কি মোটামুটি ভাবে রয়েছে, তারা রিপোর্ট করার সময় কিন্তু এটা অবশ্যই আপনারা এই সময় রিপোর্ট করে ফেলুন। আর রিপোর্ট করার সময় মাটি একটা ওয়েলডেন্স মাটি নিয়ে নেবেন, যেটা আমি সবসময় বলি 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি। এই যে একটা ওয়েলডেন্স মাটি তৈরি করে ফেলে আপনারা রিপোর্ট করে দিতে পারেন, তাতে আম গাছের জন্য অনেক কিন্তু ভালো হবে। তো অবশ্যই আম গাছে যারা যত্ন করতে চান তারা কিন্তু এই যত্নগুলি এই সময় থেকে স্টার্ট করে দিন এবং এগুলি করতে থাকুন, দেখবেন আপনার গাছ অনেক দেখতে সুন্দর হবে, গাছের শেপ ভালো হবে, গাছে নতুন নতুন ডাল বের হবে। আর এই ছোট ছোট কাজগুলি যদি আপনারা না করেন তাহলে আপনার গাছ ওই বাকিদের মতো ঠিনঠিনা গাছ হবে, ডাল খুব একটা বেশি হবে না, আম পাবেন না, পরে গিয়ে চিৎকার করবেন আমি আম পাচ্ছি না কেন, পরে ভুলভাল ইউটিউব ভিডিও দেখবেন যে এই খাবারটি দিলে প্রচুর আম ধরবে, সেই সমস্ত কিছু দেখতে গিয়ে গাছের কিন্তু সর্বনাশ করে ফেলবেন। তাই পরিচর্যা করতে হলে সারা বছর ধরে ধীরে ধীরে পরিচর্যাগুলি করতে হয়। যে পরিচর্যাগুলি কথা বলে এগুলো এমন কোনো কঠিন কিছু না, খুব সহজ সরল পরিচর্যা। প্রত্যেকের কাছে এই খাবারগুলি থেকে যারা গাছ করে
কিন্তু তারা কেউ গাছে প্রয়োগ করতে চায় না সময় মতো। তো অবশ্যই আপনারা তাড়াতাড়ি, যারা এখনো গাছে খাবার প্রয়োগ করেনি, তাড়াতাড়ি করে গাছে খাবারগুলি প্রয়োগ করে ফেলুন। আর গাছে অবশ্যই স্প্রেটা একটু করবেন। নতুন পাতা বের হলে কিন্তু এই সমস্যাটি দেখা দেবে প্রত্যেকের গাছে, পাতাগুলিকে কেটে ফেলে দেবে। তাতে কিন্তু ভয়ের কোনো কিছু নেই, যে ডালগুলি বেরোচ্ছে তাতে আবার কিছু। আর অবশ্যই গ্রাফটিংটার জন্য একটু অপেক্ষা করুন, আপনারা খুব তাড়াতাড়ি সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।